বাচ্চা কেন নষ্ট করছে? এমএম কিট কেন খাইছিলাম? বলো। সমস্যা নেই তো, আমার কাছে শেয়ার করো। বলো, কোনো সমস্যা? বলো আমাকে সমস্যা কি জন্য? তোমার হাজবেন্ড কোথায় থাকে? প্রবাসে? অথচ তুমি প্রেগনেন্ট। কোন দেশে থাকে তোমার হাজবেন্ড? হ্যাঁ, ওমান থেকে। তাহলে তুমি এই কাজটা করছো কেন? তোমার হাজবেন্ড কষ্ট করছে না তোমার জন্য? সেখানে কষ্ট করে তোমার জন্য ইনকাম করতেছে, আর তুমি দেশে বসে এগুলো করছো, এটা হয়? বলো, কত বছর ধরে বাহিরে তোমার হাজবেন্ড? 4 বছর ধরে বাহিরে। তোমার নিজের ছেলে মেয়ে কয়জন? মেয়ে শুধু একজন। এই দুর্ঘটনা কার সাথে ঘটাইছো? দেবর? আচ্ছা, যাই হোক, যেটা হয়েছে এখন এমএম কিট খেয়ে ফেলছো, বাচ্চা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ভিডিওটা আমি আজকে লিয়ে 3বার দেখছি। সকালে একবার, এই একটু আগে দেখছি একবার, গতকালকে রাত্রে দেখছি একবার। দেখার পরে এখন এটা লিয়ে শেয়ার করার কারণ হচ্ছে ওটাই, ভিডিওটার দিকে 2টা জিনিস অনুভব করছি। একটা কষ্ট পাইছি আর একটা হাসি পাইছি। হাসি পাইছি কোন কারণে? মেয়েটার কথা অন্যা আর ডক্টরের কথা অন্যা। আর কষ্ট পাইছি অতটুকুই যে একটা মানুষ জীবনের তাগিদে প্রবাসে গেছে ফ্যামিলি সচ্ছল করার লাগি বা ফ্যামিলি উন্নত করার লাগি, যাওয়ার কারণে এই সুযোগটা পাইয়া নষ্টা এই নোংরা মহিলায় ফরকিয়া করছে, করিয়া এই ফরকিয়া প্রেমিকের সাথে অনৈতিক কাজ করছে, ফিজিক্যালি করছে, করার পরে বেবি কনসিভ করছে, করিয়া এই বেবিটারে নষ্ট করার লাগি আবার ডক্টরের কাছে গেছে। যাওয়ার পরে এই কথাগুলা উল্লেখ করছে এবং কম্পিউটারে যে আল্ট্রাসাউন্ড করার সময় যে ভিডিওটা, এই ভিডিওটা করা হয়েছে। তো যাই হোক, এরকম সতর্ক করার লাগি যাই হোক এই ডক্টরদের সর্বোচ্চ ধন্যবাদ দেওয়া যায়, কারণ এটা করার কারণে অনেকে আছে সতর্ক হইব বা এই নোংরা মহিলার যে স্বামী আছে প্রবাসে, এই বাড়িটা জানতে পারবো। এখন আমার কথা হইল গিয়া, নষ্টার ঘরের নষ্টা, তুই নষ্টামি করতে পারলা কথা, তুই তার কাছ থেকে ডিভোর্স লিয়া গিয়া কর, তার সংসার করবে, তার টাকা ইনকামের টাকা খাইবে, খাইয়া আবার বিলাসিতা করবে, আবার ও টাকা দিয়ে তোর ফরকিয়া প্রেমিকের সাথে তুই নোংরামি নষ্টামি করবে, এটা খেয়ে মান্য নিব? এগুলারে ভাই বিশ্বাস করেন, যদি ধরতে পারেন না নি, একবার ডিরেক্টলি মনে করেন নাগামরিচ লাগাই দিব এই নষ্টার ঘর নষ্ট করলে। আর একটা কথা কই, ঘরের চৌকাট সবসময় বালা খোঁজ খবর লইয়া তুইবা, লাগাই তুইবা। কারণ হচ্ছে চৌকাটের কাঠ যদি দুর্বল হয়, কাঠ যদি নর্মাল হয়, তাহলে মনে করেন যে এই দরজা টিকতো না বেশি দিন। ঠিক আছে, এই দরজা ভাঙ্গিয়া যে কোনো সময় এনি টাইম এনি পারসন গরো এন্ট্রি করতে পারবো, এই ক্ষমতা আছে যদি চৌকাট ভালো না হয়। আর চৌকাট যদি মজবুত হয়, তাইলে মনে করেন যতই বাহির থাকি লাফালাফি করে না কেন, ঘরের ভিতরে ঢুকতে পারতো না। আর কথাটা কিন্তু চৌকাটের লাগিও নাই।